প্রাক্তন বলিউড অভিনেত্রী সানা খানকে ঘিরে দীর্ঘদিন ধরেই নানা জল্পনা চলছিল। হঠাৎ অভিনয় জগৎ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছিল, স্বামীর প্রভাবেই কি তিনি এই পথ বেছে নিয়েছেন। সামাজিক মাধ্যমে এমন দাবিও ছড়ায় যে তাকে নাকি ব্রেইন ওয়াশ করা হয়েছে। তবে সব জল্পনা ও বিতর্কে এবার নিজেই স্পষ্ট জবাব দিলেন সানা খান। পরিষ্কার ভাষায় তিনি জানালেন, তার সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত এবং এতে কারো জোর বা প্রভাব ছিল না। এ নিয়ে বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে। সানা খান সোজাসাপটা ভাষায় বলেন, কেউ কাউকে জোর করে বা সম্মতি ছাড়া ব্রেন ওয়াশ করতে পারে না। তার কথায় অভিনয় ছেড়ে আধ্যাত্মিক জীবনের পথে হাঁটা ছিল একান্তই তার নিজের ইচ্ছার ফল। এই সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি দীর্ঘ সময় ভেবেছেন, আত্মসমীক্ষা করেছেন, তারপর জীবনে মোড় ঘোরানোর পথে হাঁটেন তিনি। স্বামী মুফতি আনাস সায়েদকে ঘিরে যে অভিযোগ উঠেছিল তা সরাসরি খারিজ করেন সানা। তিনি জানান, আনাস কখনো তাকে অভিনয় ছাড়তে বাধ্য করেননি, বরং জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে পাশে দাঁড়িয়েছেন। সানার ভাষায় সমর্থন আর চাপ এক জিনিস নয়, তার স্বামী শুধু তার সিদ্ধান্তকে সম্মান করেছেন। একসময় বলিউড ও টেলিভিশনে পরিচিত মুখ ছিলেন সানা খান। বিগ বস 6-এ অংশগ্রহণের মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা পান। এরপর একাধিক হিন্দি ছবিতে কাজ করেন। বিশেষ করে অক্ষয় কুমার অভিনীত টয়লেট এক প্রেম কথা ছবিতে তার অভিনয় দর্শকদের নজর কেড়েছিল। কাজের দিক থেকেও তখন তিনি ব্যস্ত সময় পার করছিলেন। 2020 সালে ক্যারিয়ারের একেবারে মধ্যগগনে থাকতে অভিনয় জগৎ ছাড়ার ঘোষণা দেন সানা। এই ঘোষণায় চমকে যান অনুরাগীরা। অনেকে বিশ্বাস করতে পারেননি, কেউ কেউ সমালোচনাও করেন। তবে সানা খান তখনই জানিয়েছিলেন, এই সিদ্ধান্ত হঠাৎ নেওয়া নয়, এটি তার দীর্ঘ ভাবনার ফল। অভিনয় ছাড়ার সময় সানা বলেছিলেন, তিনি শান্তি ও আধ্যাত্মিকতার পথে এগোতে চান, পাশাপাশি মানব সেবাকেই জীবনের লক্ষ্য হিসেবে দেখতে চান। তার মতে, খ্যাতি ও সাফল্যের মাঝেও তিনি মানসিক শান্তি খুঁজে পাননি। সেই অভাব থেকেই জীবনের নতুন দিশা খোঁজার চেষ্টা করেন তিনি। এই সিদ্ধান্তের কিছুদিনের মধ্যেই ব্যবসায়ী ও ধর্মগুরু মুফতি আনাস সায়েদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সানা খান। এরপর থেকেই তিনি নিয়মিত নিজের ভাবনা ও অভিজ্ঞতা শেয়ার করে আসছেন। বরাবরই জানিয়েছেন, তার জীবন পরিবর্তনের সিদ্ধান্তে তিনি নিজেই সুখী। অন্যের ধারণা বা সমালোচনায় তিনি বিচলিত নন। ফুয়াদ রুহানী খান, NPB।